পিরিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি এবিটিএ টেস্ট পেপারে 96 পেজটার ম্যাথমেটিক্সের পার্টটা আলোচনা করব। আগের ভিডিওতে আমি ডব্লিউবিএইচের টেস্ট পেপারগুলো সলিউশন করছিলাম। অনেকেই রিকোয়েস্ট করছিল যে এবিটিএ টেস্ট পেপারটা সলিউশন করে দেওয়ার জন্য। যাদের ক্ষেত্রে এবিটিএ টেস্ট পেপারটা নেই তাদেরকে বলবো আমার টেলিগ্রাম গ্রুপ থেকে এর পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও। এবিটিএ টেস্ট পেপারটা কোশ্চেনগুলো খুব ভালো দেওয়া আছে। ডব্লিউবিএইচে শুধুমাত্র একটা টেস্ট পেপার সলিউশন করলে হবে না, এবিটিএটা তোমরা করে নাও, তাহলে কোশ্চেন সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা তোমাদের চলে আসবে। একের কোশ্চেনটা আছে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে তিনগুণ হলে এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু কত। আমি এখানে ধরি আসল হচ্ছে এক্স টাকা, ধরি আসল সমান এক্স টাকা আর সুদের হারটা ধরলাম R%, সুদের হার সমান R%। এবার দেওয়া আছে কি বলেছে, কোনো মূলধন এক্স বছরে কি হয়েছে দুগুণ চলে আসছে। আসলটা যদি পি ধরি তাহলে কি হবে, আসলটা পি হলে দ্বিগুণ হওয়া মানে 2p টাকা হয়ে যাবে, আর 2p টাকা হওয়া মানে সুদটা কত হবে 2p মাইনাস পি, মানে সুদটা পি টাকাই হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করব, আই সমান PRT/100। তাহলে এখানে সুদের পরিমাণটা পি বসিয়ে দিলাম, পি ইন্টু সুদের হার R%, টাইমটা কত বলেছে এক্স বছরে 2p টাকা হচ্ছে, তাহলে বাই 100, পি কেটে গেল। তাহলে এখান থেকে আমি এক্সের মানটা বার করবো, এক্সের মানটা কত হবে 100, এইদিকে গেলে 100, আরটা এদিকে আনলাম 100/r ইকুয়াল টু হচ্ছে এক্স। আবার বলা আছে যে ওয়াই বছরে সেটা আবার 3 গুণ হয়ে যাবে, তাহলে 3p টাকা হয়ে যাবে। তা তখন কি হবে, তখন সুদের পরিমাণটা হবে কত 3p মাইনাস পি, তেমন হবে 2p টাকা। তাই একই রকমভাবে আই সমান PRT/100 বসাবো, তাহলে কত হবে পিটা হয়ে যাবে 2p টাকা, আর পি ইন্টু আর ইন্টু টাইমটা ওয়াই বছর বাই 100, পি কেটে গেল। এবার 2 ইন্টু 100 বাই আর ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই। তাহলে এক্সও পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম। এবার এক্স ইস টু ওয়াই বের করবো, তাহলে এক্সের মানে হচ্ছে 100/r ইস টু, এটা হবে 2 ইন্টু 100/r, 100/r কেটে গেল, তাহলে 1:2। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে বি এরটা 1:2। এরপরে 2 কোশ্চেনটা আছে, x² মাইনাস 6x সমীকরণটি বীজ বা বীজদ্বয়গুলো কী কী। এখানে সমীকরণটা আছে x² ইকুয়াল টু 6x, এখানে উভয় পক্ষে x কেটে দিলে হবে না কিন্তু, তাহলে x² মাইনাস 6x বাঁ দিকে আনলাম ইকুয়াল টু 0, এখান থেকে x কমন নিলাম, তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দুটো গুণফল 0 হলে কি হয়, হয় প্রথমটা সমান 0, হয় x ইকুয়াল টু 0, আর না হয় কী হবে x মাইনাস 6 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু হবে 6। তাহলে দুটো বীজ হলে একটা হলো 0, একটা হলো 6, তাহলে এখানে অ্যান্সার করাটা হবে, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা 0 ও 6। এরপরে 3 কোশ্চেনটা আছে, একটা বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব হলো কত। আমি ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, একটা জ্যা কেন্দ্রে কি করেছে সমকোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে জ্যাটা হবে এইটা। আমি ধরলাম এ বি জ্যা কেন্দ্রে সমকোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার বের করতে হবে এখান থেকে কেন্দ্র থেকে জ্যাটার উপর যে লম্ব হবে তার দৈর্ঘ্য, আমি ধরলাম এটা ধরলাম পি, তাহলে এই যে ওপি লম্বটা এর দৈর্ঘ্যটা বের করতে হবে। যেহেতু এখানে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, আমি বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিলাম আর, তাহলে এটাও হবে আর। তাহলে লিখবো যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর। এখানে এ বি জ্যাটা টোটালটা দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য বলা আছে 18 সেমি, তাহলে এটা ধরলাম 18। এবার এটাও আর, এটা হচ্ছে 18, তাহলে এ ও বি ত্রিভুজ থেকে কী পাবো, এ ও বি থেকে পাই, এ ও বিতে কী পাওয়া যাবে, আমরা জানি ভূমি স্কোয়ার, ভূমি এখানে ও বি আর লম্ব হচ্ছে ও এ, এটা হচ্ছে R², তাহলে R² প্লাস R² ইকুয়াল টু যাবে 18² হয়ে গেল। তাহলে 2R² ইকুয়াল টু হয়ে গেলো কত 18 ইন্টু 18। এবার R² ইকুয়াল টু কত হবে 18 ইন্টু 18 বাই 2, 2 9 18, তাহলে এখানে আর ইকুয়াল টু হবে √18 ইন্টু 9। একে কী করা যায়, 18কে 2 ইন্টু 9, আর একটা 9 ছিল, তার মানে 9টা বেড়ে আসবে 9√2 এত সেমি। এইটা হলো কার দৈর্ঘ্য, এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার বার করতে হবে এই ও বি লম্বটা দৈর্ঘ্য। এবার যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 9√2, তাহলে এটা হবে 9√2, এটাও হবে 9√2। এবারে এ ও বি ত্রিভুজটা ক্ষেত্রফল বার করব, ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে হবে হাফ ইন্টু ভূমি এখানে কত, এইটাই সমকোণ সংলগ্ন দুটো বাহু দুটো গুণফল, একটা হচ্ছে 9√2, আবার ওটা হচ্ছে 9√2, তাহলে এটা গুণ করলে কত হবে 9 ইন্টু 9, আর দুটো 2 √2 গুণ করলে শুধু 2 বাই 2, 2 2 কেটে গেল 9 9 81 এত সেমি।
তাহলে কী বেড়ে গেল, ত্রিভুজটার ক্ষেত্রফল বেড়ে গেল 81 সেমি। আবার ত্রিভুজ ক্ষেত্রফলটা যদি আমি এইভাবে ভাবি, এইটা ধরলাম ভূমি আর এইটা ধরলাম উচ্চতা, তখন ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, তখনও ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে কত এবি, আর এখানে উচ্চতা হচ্ছে ওপি। তাহলে এইটা ক্ষেত্রফল এটাও, আর এটার ক্ষেত্রফল শর্তাংশটা এই দুটো সমান হবে। তাহলে কী লিখব, শর্তে হাফ ইন্টু এবি ইন্টু ওপি সমান হয়ে যাবে 81, কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল। এবার এখানে এ বির মানটা বসিয়ে দেবো, এ বি মানে কত 18, আর এখানে ওপিটাই বের করতে হবে ইকুয়াল টু 81। তাহলে ওপি ইকুয়াল টু কত হবে, এখানে কেটে দিয়ে 2 9 18, তার 9টাই দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 9 9 81। তাহলে ওপি হলো কত, ওপি সমান হলো 9 সেমি। তাহলে এখানে উচ্চতা যেটা আছে তার দৈর্ঘ্য কত হবে 9 সেমি। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 4 কোশ্চেনে কী আছে, বলছে যদি cos θ প্লাস sec θ ইকুয়াল টু 2 হয় তবে cos টু দি পাওয়ার 11 θ প্লাস sec টু দি পাওয়ার 11 θ এর মান হবে কত। তাহলে এখানে দেওয়া আছে যে cos θ প্লাস sec θ এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 2। এবার cos θকে cos রাখলাম, আর sec θ মানে লেখা যায় 1/cos θ ইকুয়াল টু 2। তাহলে এখানে cos θ লসগো হবে, তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার θ প্লাস 1 ইকুয়াল টু হবে 2। তাহলে এখানে থাকলো cos স্কোয়ার θ প্লাস 1, এটা কোনাকুনি গুণ করলে হবে 2 cos θ। এবার এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে cos স্কোয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 0। এবার হোল স্কোয়ার তুলে ওদিকটা √0 মানে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেলাম cos θ ইকুয়াল টু 1। এবার cos θ যদি 1 হয় তাহলে sec θ হবে, sec মানে জানি 1/cos, তাহলে 1/1 এর মান হয়ে যাবে 1। এবার আমাকে বের করতে হবে কার মান, cos টু দি পাওয়ার 11 θ প্লাস sec টু দি পাওয়ার 11 θ। এবার cos এটাকে লিখতে পারি cos θ তার গোটার মাথায় 11, এটাকে লিখতে পারি sec θ তার গোটার মাথায় 11। তাহলে এর মান হয়েছে 1 টু দি পাওয়ার 11, এটা হবে 1 টু দি পাওয়ার 11, মানে 1 প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 2। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 5 কোশ্চেন আছে, আর একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। আমি ধরলাম এইটা একটা হচ্ছে অর্ধগোলক, এইটা হচ্ছে অর্ধগোলক, এখান থেকে কী করেছে, এখান থেকে কেটে নিয়ে যে সর্ববৃহৎ যেটা শঙ্কু তৈরি হবে তার আয়তন কত। তাহলে এইটা হবে তার সর্ববৃহৎ শঙ্কু। তাহলে গোলকটার ব্যাসার্ধ যদি আর হয়, আমি তাহলে গোলকের ব্যাসার্ধ, তাহলে গোলকটার এই উচ্চতারও হবে আর। তাহলে প্রথমেই ধরে নেব, ধরি গোলকের ব্যাসার্ধ সমান ধরে নিলাম আর। তাহলে গোলকটার এই যে হাইটটা এটাও হবে আর। তাহলে শঙ্কুটার কী হবে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হয়ে যাবে আর, আবার শঙ্কুর উচ্চতাটাও হয়ে যাবে আর। তাহলে শঙ্কুর আয়তন কী হবে, তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর এইচের মানটা কত আর হয়ে যাবে, তার মানে 1/3 পাই আর এই কিউবটাকে লেখা যায় পাই আর কিউব বাই 3 এত ঘন একক। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, পাই আর কিউব বাই 3 এত ঘন একক। এরপরে 6 কোশ্চেন আছে, 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলি গড় হচ্ছে 9, তাহলে এদের মধ্যে কোনটা সত্য। যেহেতু এখানে সংখ্যাগুলো গড়টা সমান 9 বলা আছে, তাহলে সব করা যোগফল বাই 6 ইকুয়াল টু হবে 9। তাহলে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই 6টা সংখ্যা ইকুয়াল টু হয়ে যাবে 9। এবার সব করে যোগ করি, x প্লাস ওয়াইটা প্রথমে রাখলাম, আর এগুলো সব করে যোগ করলে কত হবে 8 আর 6 এর সাথে 13, আর এখানে হয়েছে কত 14 8 8 আছে 12 মানে হবে 22, তার মানে 3 এর 2 5, এটা তাহলে হয়ে যাবে 35। তাহলে প্লাস 35 ইকুয়াল টু হবে 6 9 54 হয়ে গেল। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু হবে কত 54 মাইনাস 35। তাহলে 5 আর 14, 9 আর 5 14, হাত থাকলো 1, তাহলে 4 1 19 হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 19, তাহলে এখানেই হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা, x প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 19। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণের 1 কোশ্চেনটা আছে, 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত ড্যাশ। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা আছে কত 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। এবার বলেছে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলের অনুপাত। এবার বীজদ্বয়ের সমষ্টি কী হয়, বীজদ্বয়ের সমষ্টির সূত্র হয় মাইনাস বি বাই এ,
তাহলে মাইনাস বি এর মান কত, -12, আর এর মান এখানে 7, তার মানে 12/7 হয়ে যাবে। আর বীজদ্বয়ের গুণফল কত, গুণফলের সূত্র হয় সি বাই, এখানে সি হচ্ছে 18 আর এর মান হচ্ছে 60, তার মান হবে 18/60। এবার দুজনের মধ্যে অনুপাতটা বার করতে হবে। তাহলে নির্ণয় অনুপাত কত হবে, নির্ণয় অনুপাত হবে 12/7 = 18/7, 7 7 কেটে দিলাম, তাহলে 12:18, 6 2 12, 6 3 18, তার মানে হবে 2:3। তাহলে এখানে শূন্য স্থানে বসবে 2:3, এটাই হবে অ্যান্সার। এরপরে 2 এর দাগের কোশ্চেনটা আছে, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। এখানে আসল ইস্টু সুদ আসল সমান দেওয়া আছে 8:9, তাহলে আসল ইস্টু সুদ আসল সমান দেওয়া আছে কত, 8:9। এবার আমি ধরি আসল সমান হচ্ছে গিয়ে 8x আর সুদ আসল সমান ধরলাম 9x। তাহলে এখানে সুদ কত হবে, অর্থাৎ সুদ হবে সুদ আসল থেকে আসল বাদ, তাহলে 9x থেকে 8x বাদ দিলে হবে শুধু x 1x। তাহলে সুদের পরিমাণটা পেয়ে গেলাম। এবার আমরা জানি I = PRT/100, এই সূত্র ফেলে দেবো, তাহলেই মানটা বেরিয়ে যাবে। তাহলে I এর মান এখানে 1x, আর P এর মানটা কত, আসল হচ্ছে 8x, আর এর মানটা কত এখানে বের করতে হবে। আর এখানে টাইমটা বলেছে 1 বছর, আর এখানে /100, x কেটে গেল। তাহলে R = কত হবে, R = হবে 100/8, 4 × 4 = 2 8, 4 25, 100 মানে হচ্ছে 25/2, আর 25/2 মানে হবে 12.5%। তাহলে এখানে শূন্য স্থানে বসবে কত, 12.5%, সুদের হার হলো 12.5%। এরপরে 3 এর কোশ্চেনটা আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এখানে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি, তাহলে এখানে স্পর্শ কটা হবে, এখানে একটা হলো, এখানে একটা হলো, দুটো হলো, সরি এইটা হবে। আর একটা তির্যক সাধারণ স্পর্শক, এটা একটা হয়, এটা একটা হয়, তাহলে মোট স্পর্শক সংখ্যা হবে 4টি, তাহলে শূন্যস্থানে বসবে 4টি। এরপরে 4টা আছে, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশটি। একটা নিরেট অর্ধগোলক ঠিক এরকম হয়, এখানে মোট তল থাকে দুটো, একটা এইটা হচ্ছে বক্রতল আর সমতল হয় শুধুমাত্র ওপরটা। এখানে চেয়েছে শুধু সমতলের সংখ্যা, এখানে কিন্তু মোট তলের সংখ্যা চাইনি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সমতলের সংখ্যা এখানে কটা হবে, 1টি। এরপরে 5 এর কোশ্চেনটা আছে, tan 35 এটা প্লাস হবে না, এটা ইন্টু হবে, tan 35 × tan 55 = sin θ হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ হবে। এখানে tan 35 ইন্টু দেওয়া আছে কত, tan 55, এইটা ইকুয়াল টু দেওয়া আছে sin θ, দিয়ে বার করতে হবে থিটার মানটা কত হবে। তাহলে tan 35 সমান কত রেখে দিলাম। এবার tan 55কে আমরা লিখতে পারি tan 90 - 35 = sin θ। তাহলে tan 35কে আমি ফিক্সড রাখলাম, আর এখানে tan 90 - θ মানে হচ্ছে cot θ, তাহলে হয়ে যাবে cot 35 = sin θ। এবার tan × cot এর মান হয় সবসময় জন্য 1, এটা হলো sin θ, তাহলে থিটার মান কত হবে, তাহলে sin 90 মান 1 হয়, তাহলে sin 90 লিখে দিলাম 1-এর জায়গায়, আর এদিকে sin θ যেমন আছে থাকলো। তাহলে উভয় পক্ষে তুলনা করলে থিটার মান কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 90 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 এর কোশ্চেনটা আছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। তাহলে 6 এর কোশ্চেনটা উত্তর হবে কত, ওজাইভ। এরপরে 3 এর দাগে সত্য মিথ্যার 1 এর কোশ্চেনটা আছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল, বছর শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে, সত্য না মিথ্যা। এখানে এ 10,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, তাহলে 10,000 টাকা, এই 10,000 টাকা খেটেছে কত, 12 মাসই খেটেছে। আর এধারে বি যে এলো, এ 20,000 টাকা দিল, এর টাকাটা খেটেছে কতদিন, 6 মাস খেটেছে। তাহলে এই দুটো গুণ করলে কী হবে, গুণ করলে এখানে হয়ে যাবে 12, তারপরে 4টে শূন্য, এটা হয়ে যাবে 6 2 12, তারপরে 4টে শূন্য, তার দুটোই তো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে 1:1। তাদের মূলধন অনুপাত সমান হয়েছে, তাহলে কী হবে, তাদের লভ্যাংশ পরিমাণও সমান হবে, তাহলে এটা হবে সত্য। এরপরে 2 এর দাগে কোশ্চেনটা একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, দেওয়া উচিত ছিল √5 + 2 এর অনুবন্ধী করণী কত। তাহলে √5 + 2 এর অনুবন্ধী করণী কী হবে, অনুবন্ধী করণী সবসময় রুটের আগে সাইনটা চেঞ্জ করতে হবে, তাহলে হবে -√5 + 2। তাহলে √5 + 2 এর অনুবন্ধী করণী হবে কত, এর অনুবন্ধী করণী হবে -√5 + 2, কিন্তু এখানে দেওয়া আছে √5 - 2, এটা হবে মিথ্যা।
কোশ্চেনটা যদি ঠিক ধরি তাহলে উত্তর ভুল আছে, আর যদি উত্তরটাকে সঠিক ধরি তাহলে বলবো কোশ্চেনে প্রিন্টিং মিস্টেক আছে। এইটা এরকম ধরনের কোশ্চেন দিয়েছে। এরপরে 3 দাগে কোশ্চেনটা আছে, দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়। এটা হবে সত্য, কারণ সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানই হয়। তাহলে 3 কোশ্চেনটা হবে সত্য, কিন্তু বইয়ে উত্তর দেওয়া আছে মিথ্যা, এটা ভুল আছে। এরপরে 4 কোশ্চেন আছে, সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হলো 0, এটা হবে সত্য। এখানে বের করতে বলছে যে সাইন স্কোয়ার থিটার এর সর্বনিম্ন মান কত। এর সর্বনিম্ন মান হবে 0, কারণ সাইন থিটার মানটা যদি নেগেটিভও হয় তাকে স্কোয়ার করলে সেটা পজিটিভ চলে আসবে, তাহলে সবথেকে কম মান কোনটা, 0টাই হবে, তাহলে এটা হবে সত্য। এরপরে 5 কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা হবে সত্য, কারণ একটা শঙ্কুর ক্ষেত্রে কি হয়, শঙ্কুর ক্ষেত্রে এই ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা সবসময়ের জন্য এটা কি হয়, একটা সমকোণী ত্রিভুজে 3টে বাহু হয়ে যায়, তাহলে এটা হবে সত্য। এরপরে 6 দাগের কোশ্চেনটা কি আছে, 2 3 3 2 5 2 3 6 5 তথ্যের সংখ্যাগুলো মান আছে 6, এটাও হবে মিথ্যা, কারণ এখানে 2টা সব থেকে বেশি বার আছে, তাহলে সংখ্যাগুলো মান হওয়া উচিত ছিল যে 2, কিন্তু দেওয়া আছে 6, তাই এটা হবে মিথ্যা। এখানে 6-এর সংখ্যাগুলোকে দেখছি, 2টা কতবার আছে, 2টা আছে 4 বার, তারপরে 3টা আছে 3 বার, তারপরে 5টা আছে 3 বার, আর 6টা আছে 1 বার, তাহলে এদের সংখ্যাগুলোর মান তো 2 হওয়া উচিত, তাই সংখ্যাগুলোর মান হবে 2, কিন্তু দেওয়া আছে 6, তাই এটা হবে মিথ্যা।